আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব হ্যালোডিসি অ্যাপটি জনসাধারণ কিভাবে খুব সহজেই ব্যবহার করতে পারে। আমরা হ্যালোডিসি অ্যাপের একদম শুরুর যে স্ক্রিনটা, এই স্ক্রিনে দেখতে পাচ্ছি নিচে অ্যাকাউন্ট তৈরি করুন একটা বাটন রয়েছে এবং আমরা সেই বাটনে ক্লিক করব। এখানে আমাদের কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে, যেমন নাম, ইমেইল আইডি, মোবাইল নাম্বার ইত্যাদি। আমি ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। এখানে কেউ চাইলে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিতে পারে, চাইলে নাও দিতে পারে। আমরা বিভাগ হিসেবে ঢাকা সিলেক্ট করব, জেলা ঢাকা, একটা উপজেলা সিলেক্ট করব, যার যে উপজেলা সে সেই উপজেলাটি সিলেক্ট করবে এবং এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং অ্যাকাউন্ট তৈরি করুন বাটনটিতে প্রেস করব। সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথেই আমরা এরকম একটা চমৎকার হোম পেজে চলে আসব। এখানে নানা রকম অপশন রয়েছে, যেমন সরাসরি কথা বলুন। আমরা যদি প্রথম অপশনটিতে চাপ দিই, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ক্যাটাগরি দেখতে পারবো। যার যে ক্যাটাগরিতে সেবা প্রয়োজন সে সেই ক্যাটাগরিতে প্রেস করবে। যেমন আমি যদি ভূমি অধিগ্রহণে প্রেস করি, সেই ক্ষেত্রে আমি এখানে লাইভ চ্যাট অথবা কল করার অপশনটি পেয়ে যাব। এরপর রয়েছে সেবাসমূহ। আমি যদি সেবাসমূহতে চাপ দিই, সেক্ষেত্রে এখানে নানা রকম অপশন রয়েছে, যেমন জেলা প্রশাসক মহোদয়ের সাথে অ্যাপয়েন্টমেন্ট। আমি যদি এটাতে চাপ দিই এবং আমি আমার সমস্যার কথা বা আমি কেন অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছি সেটা আমি এখানে লিখতে পারি। ঠিক একইভাবে ভূমি সেবা, ভূমি অধিগ্রহণ, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কিন্তু আমরা আমাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার কথা এখানে লিখতে পারি এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে পারি। এখানে যদি কোনো ডকুমেন্ট বা ফাইল আপলোডের অপশন থাকে, সেই ক্ষেত্রে আমরা সেই ফাইলটা এখানে আপলোড করে দিতে পারি এবং সাবমিট বাটনে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। আমি যে কোনো একটা অ্যাপ্লিকেশন সাবমিট করে দেখাই। যেহেতু এটা কোনো আসল আবেদন নয়, তাই আমি লিখলাম এই আবেদনটি পরীক্ষা করার জন্য করা হলো। তার মানে আমরা সিস্টেমটি পরীক্ষা করার জন্য এই আবেদনটি করছি। আমি সাবমিট বাটনে চাপ দিলেই এই আবেদনটি জমা হয়ে যাবে এবং আমি একটি ট্র্যাকিং আইডি পাবো। আমরা হোমে ফিরে যাই বাটনে চাপ দিব এবং সেবা ট্র্যাক করুন এই বাটনে চাপ দিলে আমরা যদি সেই ট্র্যাকিং আইডিটা এখানে কপি করে এখানে পেস্ট করে দেই বা ট্র্যাকিং আইডিটা যদি এখানে সাবমিট করি, সেক্ষেত্রে আমরা আমাদের আবেদনের বিস্তারিত দেখতে পারবো। এই আবেদনটি কি অবস্থায় রয়েছে সেটি দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের আবেদনটি জমা হয়েছে। এরপরে যখন এই আবেদনটি নিয়ে পর্যালোচনা চলবে, তখন আমরা দেখতে পারবো। সিদ্ধান্ত ও সমাধানের পর্ব আসলে তখন আমরা সেটিও দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি উপরে একটি মেইল চলে এসেছে। আমি যদি মেইলে ক্লিক করি, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো হ্যালোডিসি থেকে আমার কাছে আমি যে একটু আগে আবেদনটি করলাম তার জন্য একটি সুন্দর মেইল চলে এসেছে এবং সেই মেইলে আমার আবেদনের ট্র্যাকিং নাম্বারটি দেয়া আছে। এখান থেকেও আমরা চাইলে বিস্তারিত দেখুন বাটনে ক্লিক করে উক্ত আবেদন ফর্মে চলে যেতে পারবো। আমরা যদি এখান থেকে নিচে থাকা আমার সেবা বাটনে চাপ দিই, তাহলে কিন্তু আমরা আমাদের আবেদনের যে হিস্টোরি সেটা দেখতে পারবো এবং এখান থেকে আমরা বিস্তারিত চেক করতে পারবো। এখানে আরো কিছু অপশন রয়েছে, যেমন অভিযোগ। জনসাধারণের যদি কোনো বিষয়ে কোনো অভিযোগ থাকে, সেটাও কিন্তু তারা এই অ্যাপের মাধ্যমে খুব সুন্দরভাবে ডিসি অফিসে জমা দিতে পারবে। এত সুন্দর চমৎকার একটি অ্যাপ আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমাদের ঢাকা জেলার ডিসি ফরিদা খানম স্যারকে অসংখ্য ধন্যবাদ।